আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শীতকালে অন্যান্য শাকসবজির পাশাপাশি ধনেপাতার আনাগোনাটা কিন্তু অনেক বেশি। রান্নার পাশাপাশি এই ধনেপাতা দিয়েও কিন্তু দারুণ মজার পকোড়া তৈরি করা যায়। আর এই ধনেপাতার পকোড়াটা কিন্তু বেশ ক্রিস্পি হয়, পাশাপাশি এটা খেতেও কিন্তু অনেক মজার। তাহলে চলুন ধনেপাতার পকোড়া তৈরির পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেই। পকোড়া তৈরির জন্য আমি এখানে 200 গ্রাম ধনেপাতা নিয়েছি আর শেকড়টাকে ফেলে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শেকড়টা বেশ কিছুটা লম্বা রেখেছি যাতে পকোড়াটা ভাজার সময় সুবিধা হয়। এরকম 5-6টি স্টিক নিয়ে ধনেপাতার পকোড়া তৈরি করে নিব। প্রথমেই পকোড়া তৈরির জন্য একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি আর এই বেসনটাকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই বেসনের মধ্যে 1/4 কাপ করে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই পকোড়ায় শুধুমাত্র ময়দাও ব্যবহার করা যায়, তবে হাতের কাছে চালের গুঁড়ো থাকলে অবশ্যই ব্যবহার করবে। এই চালের গুঁড়োটা পকোড়াটাকে বেশ ক্রিস্পি করবে। এরপর এর মধ্যে 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1/4 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর এটা পকোড়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। 1/4 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। শুধুমাত্র বেকিং পাউডারও ব্যবহার করা যাবে, তবে বেকিং সোডা ব্যবহার করলে এই পকোড়াগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। সবশেষে স্বাদমতো কিছুটা লবণ দিয়েছি। এরপর এই সবগুলো উপকরণকে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুবই ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আর ধনেপাতা পকোড়ার এই ব্যাটারটা কিন্তু তুলনামূলক ভারী হবে। এখানে পানির পরিমাণটা নির্দিষ্টভাবে বলা সম্ভব না, আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু বেশ ঘন রেখেছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের মতো ব্যাটারটাকে রেস্টে রেখেছি। এবার আমি পকোড়া তৈরি করে নিব। 5-6টি ধনেপাতার স্টিক নিয়ে তৈরি করা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে যদি খুব বেশি পাতলা করতাম তাহলে এই পকোড়াটা তৈরির সময় ধনেপাতার গায়ে ব্যাটারটা লেগে থাকতো না। আর সম্পূর্ণ ধনেপাতাটাকে ব্যাটারে চুবিয়ে নেওয়ার পর এরকম একটু ঝাড়া দিয়ে ব্যাটারটাকে ফেলে দিব। তারপর সরাসরি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে ধনেপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে প্রথমেই তেলটাকে খুব গরম করা যাবে না আর চুলোর আঁচটাকে মিডিয়াম টু লো এর মধ্যে রেখে একটু সময় নিয়ে এই পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে। আর এই পকোড়াগুলোকে একটুখানি পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে সময় নিয়ে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কালার চলে আসতেই তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পকোড়া তৈরি করে নিচ্ছি। এই তো পকোড়াগুলো তৈরি হয়ে গেছে আর এগুলোকে গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করবেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই পকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ সময় দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।